ব্রেকিং নিউজ ভাই ও বোনেরা, ব্রেকিং নিউজ। চোখ কান খোলা রাখুন, কারণ বাংলাদেশ অবশেষে ইতিহাস গড়তে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ খেলবে, এই স্বপ্ন দেখতে দেখতে আমাদের 3 প্রজন্ম পার হয়ে গেছে, কিন্তু অবশেষে 2026 সালে এসে সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন। প্রথমবারের মতো চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-15 বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে আমাদের বাংলাদেশ। আগামী 22 থেকে 31 অক্টোবর আজারবাইজানের মাটিতে লাল সবুজের জার্সি গায়ে বিশ্বমঞ্চে কাঁপাতে নামবে আমাদের অনূর্ধ্ব-15 দল। এই খবর শোনার পর থেকে দেশের ফুটবল ফ্যানদের আনন্দের চোটে রাতে ঘুম হচ্ছে না। মানে যেখানে বড়দের দল নিয়ে আমরা সাপ খেলতে হিমশিম খাই, সেখানে আমাদের ছোট ভাইরা ডাইরেক্ট বিশ্বকাপে চলে গেছে। চলুন একটু ফায়ার ফ্যাক্টস জেনে নেওয়া যাক। ফিফা কিন্তু এই অনূর্ধ্ব-15 বিশ্বকাপ নিয়ে বিশাল বড় প্ল্যান করছে। আজারবাইজানের ছেলেদের এই টুর্নামেন্টটা যদি সাকসেসফুলি শেষ হয়, তাহলে আগামী বছরই ফিফা প্রথমবারের মতো আয়োজন করবে অনূর্ধ্ব-15 নারী বিশ্বকাপ। আর যদি এই দুইটা টুর্নামেন্টই সুপারহিট হয়, তাহলে 2028 সাল থেকে প্রতি বছর ছেলে আর মেয়েদের এই অনূর্ধ্ব-15 বিশ্বকাপ রেগুলারলি আয়োজন করা হবে। বিশ্বের 211টি সদস্য দেশই এখানে খেলার সুযোগ পাবে। মানে বুঝতেই পারছেন, বিশ্বজুড়ে তরুণ ফুটবল প্রতিভা খুঁজে বের করার জন্য ফিফা একেবারে তিলকমারো মঞ্চ রেডি করছে। আর সেই ঐতিহাসিক প্রথম মঞ্চেই ওড়ার জন্য ডানা ঝাপটাচ্ছে আমাদের বাংলাদেশ। ভাবতে বুকটা 10 ইঞ্চি চওড়া হয়ে যায়, তাই না? খবরটা যতটাই আনন্দের, ঠিক ততটাই একটা কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। দেশের ফুটবল প্রেমী হিসেবে একটা ডর কিন্তু আমাদের সবার মনেই আছে। খবরটা শোনার পর ফ্যানদের প্রথম রিয়াকশন কি ছিল জানেন? ভাই সব তো বুঝলাম, কিন্তু এই অনূর্ধ্ব-15 স্কোয়াডের সিলেকশনও কি শেষ পর্যন্ত সিন্ডিকেট ঢুকবে? আমাদের দেশের স্পোর্টস কালচারের যা ট্র্যাক রেকর্ড, যে কোনো জায়গায় সিলেকশন মানে তো চাচা ভাতিজার কোটা। এখন সাধারণ মানুষের ভয় হলো, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যে ছেলেটা খালি পায়ে রোদ বৃষ্টি এক করে প্র্যাকটিস করতেছে, অসাধারণ ড্রিবলিং করে গোল দিছে, সে কি আদৌ আজারবাইজানের টিকিট পাবে, নাকি কোনো বড় কর্মকর্তার পকেট থেকে বের হওয়া প্লেয়ার অনূর্ধ্ব-15 বিশ্বকাপে খেলতে চলে যাবে? ডরটা কিন্তু অমূলক না ভাই। আমরা সবাই জানি বাংলাদেশের প্রতিভার কোনো অভাব নেই। পাড়া মহল্লায় আনাচে কানাচে এমন সব ফুটবলার লুকিয়ে আছে, যারা একটু সুযোগ পাইলে বিশ্বমঞ্চে আগুন জ্বলিয়ে দিতে পারে। এই অনূর্ধ্ব-15 বিশ্বকাপ হতে পারে আমাদের সেসব রিয়াল ট্যালেন্টের লাইফ চেঞ্জিং একটা প্ল্যাটফর্ম। তাই বাফুফে এবং নীতি নির্ধারকদের কাছে ফুটবল ফ্যানদের একটাই জোরালো দাবি, দয়া করে এই ছোট বাচ্চাদের স্বপ্নের মাঝে আপনাদের সেই চিরচেনা সিন্ডিকেট ঢুকাবেন না। সিলেকশন প্রসেসটা যেন শতভাগ স্বচ্ছ হয়, কোনো প্রকৃত তরুণ প্লেয়ার যেন বিলাসিতা বা নোংরা রাজনীতির শিকার না হয়ে বঞ্চিত হয়। যদি জেনুইন টিম পাঠানো যায়, তবে এই অনূর্ধ্ব-15 দলের হাত ধরেই কিন্তু বাংলাদেশের ফুটবলের সোনালী দিন ফিরে আসতে পারে। তো বন্ধুরা, প্রথমবারের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশের এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে আপনাদের ফিলিংস কেমন? আপনাদের কি মনে হয় আমাদের অনূর্ধ্ব-15 দল আজারবাইজানে গিয়ে তাক লাগিয়ে দিতে পারবে? আর টিম সিলেকশনের সিন্ডিকেটের যে ভয়টা আমরা পাচ্ছি, সেটা কি সত্যি ঘটবে, নাকি এবার আমরা একটা সৎ এবং যোগ্য স্কোয়াড দেখতে পাবো?